এখান থেকে শুরু হয় আমাদের মোস্ট অ্যাওয়েটেড শ্রীলঙ্কা ট্যুর 2024। আমরা প্রথমে চেয়েছিলাম অগাস্টে কাশ্মীর যেতে, কিন্তু দেশের অবস্থা আনস্টেবল থাকায় যাওয়া হয়ে ওঠেনি। তারপর আমরা ভিয়েতনাম যাওয়ার জন্য ডিসাইড করি, কিন্তু ভিসা রিলেটেড কমপ্লিকেশনের জন্য সেটা যাওয়া হয়নি। ফাইনালি উই ডিসাইডেড টু গো টু শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা ট্যুরটা এরকমই সাডেন প্ল্যান করা, আর তেমনই আনপ্ল্যান আমাদের আজকের ভয়েস ওভারটাও। আমরা ঘুরতে পছন্দ করি, আমরা ঘুরি, আমরা প্রচুর ছবি তুলি, আপলোড দেই, সবাইকে ট্যুর প্ল্যান করে দেই। আর এসব করতে করতে আমরা ফ্রেন্ডরা কলিগদের কাছ থেকে সবসময় শুনে থাকি যে আমরা আসলে কেন ভ্লগিং করি না, কিংবা এরকম ভয়েস ওভার সহ ভিডিও করি না। আসলে যেটা হয়, আমরা যখন ট্যুরে থাকি আমরা চেষ্টা করি টাইমটাকে প্রপারলি ইউটিলাইজ করার, কিংবা ওই সময়টা আসলে ঘুরে এনজয় করার, রাদার দেন ছবি কিংবা ভিডিও নিয়ে বসে যাওয়া সেগুলোকে আপলোড দেওয়ার জন্য। আর ট্যুর থেকে ফিরে এসে সেই সবগুলো ছবি কিংবা ভিডিওকে একটা ফরম্যাটে নিয়ে এসে সেগুলোকে ভয়েস ওভার দিয়ে আপলোড দেওয়ার সময়টা আসলে অফিস করে খুব কমই হয় আমাদের সাথে। তো এটা একটা ট্রায়াল ভার্সন, দেখা যাক কেমন হয়। যদি দেখি খুব লেম হয়ে যাচ্ছে, আমরা না হয় ডিলিট করে দিব। এভাবে শুরু হয়ে যায় আমাদের শ্রীলঙ্কা ট্যুর। আমরা অ্যাভেল করেছিলাম মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ভিসা সিগনেচার কার্ডের সাথে থাকা কমপ্লিমেন্টারি পিক অ্যান্ড ড্রপ অ্যান্ড মিট অ্যান্ড গ্রেড সার্ভিস। ওদের কাস্টমার কেয়ারে ফোন দিয়ে 72 ঘন্টা আগে এটা ফ্লাইটের ডিটেলস সহ বুক করা যায়, আর ফ্লাইটের 24 ঘন্টা আগে ওরা ড্রাইভারের ডিটেলসটা মেইলে জানিয়ে দেয়। চেকিং আর ইমিগ্রেশন শেষ করে আমরা চলে যাই সিটি ব্যাংকের আমেরিকান এক্সপ্রেস লাউঞ্জে। লাউঞ্জের অ্যাম্বিয়েন্স ছিল অনেক সুন্দর, সিটিং অ্যারেঞ্জমেন্টটা ছিল অনেক স্পেশিয়াস। লাউঞ্জ সার্ভিস প্রোভাইডার ছিল ইন্টারকন্টিনেন্টাল। লাউঞ্জে কার্ড সার্ভিস অ্যাভেল করার জন্য একটি ডেডিকেটেড সার্ভিস ডেস্ক আছে, যেখানে কার্ড রিলেটেড সার্ভিস লাইক ক্রেডিট কার্ড এন্ডোর্সমেন্ট, ফরেন কার্ড এনেবল এগুলো করা যায়। This biryani is so good. আমাদের ফ্লাইট ছিল ইন্ডিগো এয়ারলাইন্সের সন্ধ্যা 6:30টায়। ইন্ডিগো এয়ারলাইন্স অন টাইম ডিপার্চার অ্যান্ড ল্যান্ডিং এনশিওর করার জন্য ফ্লাইট টাইমের 25 মিনিট আগে অনবোর্ডিং শেষ করে, যেটা বোর্ডিং পাসে মেনশন করা থাকে। আমরা 2 মিনিট লেট হওয়ায় রিকোয়েস্ট করে অনবোর্ড হতে হয়, বাট উই অ্যাপ্রিসিয়েট দেয়ার পাঞ্চুয়ালিটি, সো ইউ হ্যাভ টু বি কশিয়াস রিগার্ডিং। অনেক রাত 8:30 অন টাইমে আমাদের ফ্লাইট টেনেতে ল্যান্ড করে, আর টেনেতে ল্যান্ড করে হয়ে যায় আমাদের সাথে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। ইন্ডিগো টিকিট কাটার অনেক আগে আমরা ইন্ডিগোর অফিসের সাথে বারংবার যোগাযোগ করে নিশ্চিত হয়ে নেই যে যদি আমাদের ভ্যালিড ইন্ডিয়ান ভিসা থাকে এবং ট্রানজিট টাইম 10 ঘন্টার চেয়ে বেশি হয়, তাহলে আমরা ইমিগ্রেশন ক্রস করে চেন্নাইতে বের হতে পারবো। আর যেহেতু আমাদের ভ্যালিড ভিসা ছিল, সেহেতু আমরা চেন্নাইতে একদিন ঘুরে দেখার জন্য আমরা লম্বা ট্রানজিট টাইম নেই 17 ঘন্টার। অর্থাৎ পরবর্তী দিন দুপুর 1:30 ছিল আমাদের চেন্নাই থেকে কলম্বোর ফ্লাইট। তো ওদের সাথে কথা বলে আমরা চেন্নাইয়ের ইমিগ্রেশন স্মুথ করার জন্য চেন্নাইয়ের হোটেলও বুক করে ফেলি, যাতে করে সেটা ইমিগ্রেশনে যদি দেখতে চায় দেখানো যায়। আর যেহেতু আমরা একদিনের জন্য চেন্নাইতে যাচ্ছি, চেন্নাইয়ের গাড়িও বুক করে রাখি। প্লেন থেকে নামার পরেই আমাদের যাদের ট্রানজিট আছে তাদের সবাইকে সেপারেট করে নেওয়া হয় এবং একটা নির্দিষ্ট এরিয়াতে নিয়ে যাওয়া হয়। ওখানে আমাদেরকে আমাদের ট্রানজিটের ফ্লাইট পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়। আমি বারংবার ওদেরকে বোঝানোর চেষ্টা করি যে আমি ইন্ডিগো অফিসে আগেই যোগাযোগ করেছি, আমি আশ্বস্ত হয়েছি যে আমাকে বের হতে দেওয়া হবে যদি সব কিছু ঠিক থাকে। তো পরবর্তীতে ইমিগ্রেশনের ওদের সাথে কথা বলার পরে যেটা বুঝতে পারলাম যে ইন্ডিগোর যেহেতু আমাকে ট্রানজিট টাইমে বের হতে দিতে হবে, ওদের সাথে আমার একটা কানেক্টিং ফ্লাইট আছে, ওদেরকে একটা নির্দিষ্ট লেটার ইস্যু করতে হবে। তো ইন্ডিগোর অফিস থেকে সেই লেটারটা ইস্যু করবে না, এবং ইমিগ্রেশন অফিস আমাকে ওই লেটারটা ছাড়া বের হতে দিবে না। তো যেটা করতে হলো, আমাকে 17 ঘন্টা ওদের এই ট্রানজিট এরিয়াতে অপেক্ষা করতে হলো। পরবর্তীতে আমাদের ফ্লাইট ছিল পরবর্তী দিন দুপুর 1:30টায়। 17 ঘন্টার টায়ারিং ট্রানজিট শেষ করে আরও একটা টাইম ফ্লাইট ধরে আমরা পৌঁছে যাই ফাইনালি বন্দর নাইক এয়ারপোর্টে দুপুর 2:30-এ। এয়ারপোর্টের মানুষগুলো এত ওয়েলকামিং আর হেল্পফুল যে আগে থেকে অনলাইনে করে রাখা ইটিএ সাবমিট করে আমরা মাত্র 5 মিনিটের মধ্যে ইমিগ্রেশন ক্রস করে ফেলি। আরও 10 মিনিটের মধ্যে আমরা বেল থেকে ব্যাগেজ কালেক্ট করে বাইরে চলে আসি। অনেকগুলো মানি এক্সচেঞ্জ বুথ আছে, সব থেকে ভালো রেট পাওয়ার জন্য সবগুলো বুথ ঘুরে বার্গেনিং করে ফাইনালি আমরা ব্যাংক অফ সিলন থেকে পার ডলার 294 লঙ্কান রুপি রেটে এক্সচেঞ্জ করি। আগে থেকে সাইন আপ করে রাখা পিকমি অ্যাপে গাড়ি বুক করে আমরা রওনা হয়ে যাই কলম্বোর উদ্দেশ্যে। বন্দরনায়ক এয়ারপোর্ট থেকে কলম্বো যাওয়ার দুটো রাস্তার একটা এক্সপ্রেসওয়ে ধরে যায়।
এক্সপ্রেসওয়ে ধরে যাওয়ার রাস্তাটার সিনেটিক বিউটি এক কথায় অসাধারণ। কাতুনাইক কিংবা কলম্বো টু কাতুনাইক এক্সপ্রেসওয়েটার নাম। আর এই রাস্তাটার একটা অংশ নেগম্বো লেগুনের পাশ থেকে যায়। বিকেলের রোদে লেগুনের পাশ থেকে যাওয়ার রাস্তাটার সৌন্দর্য আসলে ভাষায় বলে বোঝানো যাবে না। 25.8 কিলোমিটার এই এক্সপ্রেসওয়েটা শ্রীলঙ্কার সেকেন্ড এ ক্লাস হাইওয়ে, যেটার কোড E03। 1 ঘন্টারও কম সময় আমরা পৌঁছে যাই কলম্বো শহরে। আর কলম্বো শহরে ঢোকার অনেক আগে থেকেই দূর থেকে লোটাস টাওয়ারটা দেখা যাচ্ছিল। কলম্বো পৌঁছে হোটেলে চেক ইন করতে করতে লম্বা ট্রানজিটের ধকলটা আমরা আরও ভালো করে টের পাচ্ছিলাম। তাই পৌঁছে কিছুক্ষণ রেস্ট নিই আমরা, আর কিচ্ছু না করে। কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা পিকমি অ্যাপে টুকটুক মানে আমাদের সিএনজি করে চলে যাই লেট লাঞ্চ শেষ করে আশেপাশের জায়গাগুলো দেখতে। জামিউল আফসার মসজিদ মানে রেড মস্ক, মারাদানা মস্ক, সেন্ট অ্যান্থনিস শিরনে ডাচ মিউজিয়াম, এই সব কিছু দেখে আমরা চলে যাই লোটাস টাওয়ার দেখতে। লোটাস টাওয়ার সাউথ এশিয়ার টলেস্ট, এশিয়ার মধ্যে 11th আর ওয়ার্ল্ডের 19th টলেস্ট ইনফ্রাস্ট্রাকচার। 356 মিটার উঁচু এই টাওয়ারটির কনস্ট্রাকশন 2012-তে শুরু হয় আর ফাইনালি 2022-এ এসে পাবলিকলি ওপেন করে দেওয়া হয়। ফরেনারদের জন্য এন্ট্রি ফ্রি $20 ফর অ্যাডাল্ট, 3 to 10 years $10, বিলো 3 ইটস ফ্রি। 30 তলার এই টাওয়ারটির গ্রাউন্ড ফ্লোরে রয়েছে পিক্সেল ব্লু। পিক্সেল ব্লুম বেসিক্যালি একটি ডিজিটাল আর্ট মিউজিয়াম, যেখানে পিক্সেল, প্রজেক্টর, লেজার অ্যান্ড এলইডি ইউজ করে পুরো জায়গাটা ডিজাইন করা হয়েছে একটি 3D অ্যাম্বিয়েন্স দেওয়ার জন্য। 27th ফ্লোরে রয়েছে রিভলভিং রেস্টুরেন্ট। রিভলভিং রেস্টুরেন্টটি হলো একটি পুরো ফ্লোর জুড়ে রেস্টুরেন্ট, যেটি টাওয়ারের সেন্টারকে কেন্দ্র করে রোটেট করতে থাকে। খাবার খেতে খেতে এখানে কলম্বো শহরের 360 ডিগ্রি ভিউ এনজয় করা যায়। পার পারসন 12,000 লঙ্কান রুপির বুফে এই রেস্টুরেন্টে আর্লি রিজার্ভেশনের প্রয়োজন হয়। তলায় এই ভবনটির 29 তলায় রয়েছে অবজারভেশন ডেক, যেখানে কলম্বো শহরের 360 ভিউ এনজয় করা যায়। স্ট্রিক্ট সেফটি প্রোটোকল মেনটেন করা হয়। ওয়েদার ভালো না থাকলে অবজারভেশন ডেক ক্লোজ রাখা হয়। টাওয়ারটির পরবর্তী 3টি ফ্লোরে রয়েছে ফুড কোর্ট, গেমিং জোন, ইভেন্ট হল, আইসক্রিম পার্লার আর সুভেনিয়ার শপ। লোটাস টাওয়ার থেকে আমরা বের হয়ে যাই গলফিস মলে। গলফিস মলে যাওয়ার আমাদের দুটো উদ্দেশ্য ছিল, একটা হচ্ছে মলটা ঘুরে দেখা আর দ্বিতীয়টা হচ্ছে ডিনারটা সেরে ফেলা। মলে সবগুলো আধুনিক শহরে যত ধরনের ভালো ভালো দামি নামি ব্র্যান্ড থাকে সবগুলোই আছে, আর সব ধরনের রেস্টুরেন্টও। ডিনার শেষ করে আমরা বেরিয়ে পড়ি গলফিস গ্রিন দেখে বাকি সময়টা গলফিস বিচে কাটিয়ে দেয়ার। গলফিস গ্রিন হলো গলফিস বিচ আর গলফিস হোটেলের মাঝখানে অবস্থিত সবুজে আচ্ছাদিত একটি জায়গা, আর এর পাশে রয়েছে হাজার রকমের স্ট্রিট ফুড। শ্রীলঙ্কার স্ট্রিট ফুড অনেক পপুলার, সব কিছু নারকেল তেলে রান্না করা হয়, যেটা আসলে আমাদের ফুড হ্যাবিটের সাথে ম্যাচ করে না। অনেক লোভনীয়, অনেক দৃষ্টিনন্দন। আর বিচ এরিয়ার সৌন্দর্য ভাষা প্রকাশ করা যাবে না। বিচ এরিয়াটা অনেক প্রশান্তিদায়ক। বাকি পুরোটা সময় মধ্যরাত পর্যন্ত বিচে কাটিয়ে দিতে ইচ্ছে করছিল। টায়ার্ডনেসের কারণে আমরা রাত 10টা সাড়ে 10টা পর্যন্ত থেকে হোটেলে ফিরে আসি এবং আজকের দিনটা এভাবেই শেষ হয়। So see you in the next episode. Till then, take care.